ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমাদের 12, 13 এবং 14ই জুন যে এক্সামটা চলছে অলিভ বোর্ডের লাইভ, সেটা আমরা অ্যাটেম্প করব। সেখানটায় আমরা দেখব যে কি কি স্কিপ করতে পারি বা কি কি অ্যাটেম্প করতে পারি, সেটা আমরা দেখব। তো আমাদের এক্সাম স্টার্ট হচ্ছে ইন 4, 3, 2 সেকেন্ডস। স্টার্ট করা যাক, চলো। আমরা জানি প্রত্যেক ক্ষেত্রেই 15 মিনিট করে সময়। জিআইতে একটু বেশি সময় পাবো, একদম কম সময় পাবো। কোয়ান্টেও কম সময় পাবো। জাস্ট জিএ আর ইংলিশে কিন্তু আমাদের অ্যাম্পেল অ্যামাউন্ট অফ টাইম। তো চলো স্টার্ট করা যাক। আচ্ছা, প্রথমেই দিয়েছে একটা বড় প্রশ্ন, দেখে নি। এ স্পেসিফিক কোর্স অফ অ্যাকশন, এ স্পেসিফিক under construction flyover stretch has been multiple evening accidents due to poor lighting, unclear barricades and missing reflective signage। আচ্ছা, মানে এসবের জন্য অ্যাক্সিডেন্ট বাড়ছে। কোর্স অফ অ্যাকশন ব্যান অল টু হুইলার্স, না এটা তো একটা বেকার, একটা খুবই বাজে ডিসিশন হচ্ছে। কেন ব্যান করতে হবে? এটা তো খারাপ জিনিস। ইনস্টল প্রপার লাইটিং, ইয়েস। রিফ্লেক্টিভ ব্যারিকেডস, এটা ঠিক আছে, এটা পজিটিভ বোঝাচ্ছে। তার মানে আমার অবভিয়াসলি অনলি টু ফলোস হওয়া উচিত। আচ্ছা, পরের প্রশ্ন। 14, 18 মানে বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে, তাই তো? আচ্ছা, দেখে যেন মনে হচ্ছে 3, 5, এটা 3, 5, 7, 9, 13। আচ্ছা, একটা সিকোয়েন্স এভাবে বেরিয়েছে, তার আর একটা সিকোয়েন্স প্লাস, এটা 4, এখানে কত 8, এটা 16, এটা 2, 32, মানে গুণ গুণ করে হচ্ছে। 4 2 8, 8 2 16, 16 32, এটা 32 2 64, তাহলে 50 প্লাস 64, 78 প্লাস 64 মানে 8 4 12, 7 13, 14, 142 আসা উচিত। ওই একটা একটা করে স্কিপ সিকোয়েন্স টাইপের। আচ্ছা, এটাও চাইনিজ ল্যাঙ্গুয়েজ। হানি, না চাইনিজ ল্যাঙ্গুয়েজ এত, হানি স্কোরেড ইজ এত, সিভিল স্কোরেড ইজ এত, দ্যাট মর্নিং। আচ্ছা, হানি হানি মানে কত? 8, 15, 14, 5 আর 25 বলেছে। সেটা বলেছে 17, 23, 21, 11, 30, মানে এখানে +9, এখানে +8, এখানে +7, +6। আচ্ছা, এবার +9, এভাবে কমেছে আস্তে আস্তে। তাহলে মর্নিং মানে 13, 13 9 22, তাহলে 22 হয় প্রথমটা। তারপরে ও 15, 15 8 23, তাহলে 22 23 হয়, 22 23, 22 23, তার মানে আইদার এটা নয় এটা। তারপর এটা বের করলেই পেয়ে যাবো। আর এর সঙ্গে তো 7 যাবে, 18 এর সাথে 25, তাহলে এটা আসবে 25। তার মানে অপশন আমাদের ডি হলো। সোজাই দিয়েছে মনে হচ্ছে। আচ্ছা, 50 - 30 ইকুয়াল টু এত, এটা ইকুয়াল টু এত, তাহলে বলছে এইটা হলো হোয়াট ইজ দ্য ভ্যালু কে। আচ্ছা, এল প্লাস কে মানে মান বসালেই হবে। এল এর মান বলছে 50 - 30, তারপর প্লাস কে, কে এর মান বলে দিয়েছে 2 × 5, দিয়ে ধরো সেকেন্ড ব্র্যাকেট, মানে এটা ফার্স্ট ব্র্যাকেট করলাম, ইন্টু 3। তাহলে এখানটায় কত? 5 2 10, এখানে 20, 30, 30 আর 3 90, তাহলে 90। তো এই যে পিকিউ 56 হলে 8 সাথে 56 হতে পারে। পিকিউ এটা, আচ্ছা পিকিউ এর মানই বলেছে, তো এখানটা জাস্ট মান বসিয়ে আমি অপশন এলিমেন্ট করবো। 22 2 44, 44 আর 48 হচ্ছে না। 26 2 52, 52 2 54 হচ্ছে না। 24 48 3 হচ্ছে না। 25 2 50, 50 56, এটা জাস্ট মান বসালে হবে। পি আর কিউ এর মান বসালে 25 এর জায়গায় পি, আর 6 মানে কিউ এর জায়গায় 6 বসালেই আমার কিন্তু অ্যান্সার হচ্ছে 50 56, সোজা অঙ্ক। আচ্ছা, the district hospital postponed non-emergency surgeries on Monday because the oxygen pipeline in one block needed urgent repair। তার মানে নন ইমার্জেন্সি হলে সেগুলোকে পোস্টপোন করছে, যেগুলো মন্ডে হওয়ার কথা ছিল। সাম নন ইমার্জেন্সি সার্ভিসেস ডিড নট টেক প্লেস অ্যাজ আর্লিয়ার শিডিউল, অবভিয়াসলি পোস্টপোনের তো কথাই বলছি, তার মানে অ্যাজ ইউজুয়াল তো হয়নি, তার মানে ঠিক আছে। অল পেশেন্ট অ্যাডমিটেড টু দ্য হসপিটাল ওয়ার ডিসচার্জ ইমিডিয়েটলি, পোস্টপোন করতে বলেছে, ডিসচার্জ কেন করবে? এটা তো বাজে একটা ডিসিশন, তার মানে অনলি ওয়ান ফলো। আচ্ছা, যেটা বলছে 25, 52, 105, 214, 425, 852। আচ্ছা, এটা দেখে যেন মনে হচ্ছে ইন্টু 2 প্লাস 2 টাইপের। এটা করলে ইন্টু 2, 2 2 4, 104, তাহলে এখানে তো ইন্টু 2 প্লাস 3 হয়ে যাচ্ছে, তাই না? এই প্লাস 1 হয়ে যাচ্ছে। এটা যদি 2 করি, মানে এটাকে যদি আমি 106 করে দিই, ইন্টু 2 প্লাস 2 করলে, দিয়ে কি এটা ইন্টু 2 প্লাস 2 করলে 214 আসে? 6 2 212 প্লাস 2 214 আসছে। তাহলে এখানেই গন্ডগোল হচ্ছে। তাছাড়া কিন্তু ইন্টু 2 প্লাস 2 টাইপের থাকার কথা। বলতে এখানেও কি হচ্ছে? এখানে হচ্ছে 228 প্লাস 2, এখানেও তো আবার সমস্যা হচ্ছে একটু। 105 হতে পারে 214, এখানে যদি আমি করি, এটা হচ্ছে ইন্টু 2 প্লাস 1 টাইপের আছে, এটা
তার মানে কি চেঞ্জ সিকোয়েন্সে আছে, তাহলে ইন্টু 2 করলে 210 প্লাস 4 আছে। আবার এখানটায় করলে এটা দেখি, ইন্টু 2 করলে 50 প্লাস 2 আছে, তার মানে ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 1 এরকম টাইপের হতে পারে। আচ্ছা, এই তাহলে ইন্টু 2 প্লাস 2 যদি করি তাহলে এখানটা আসছে 210 212, আর ইন্টু 2 প্লাস 1 করলে ইয়েস, মানে এরকম আছে ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 1 এরকম টাইপের সিকোয়েন্সে আছে। তার মানে আমার 214টাতে সমস্যা রয়েছে, 214 অ্যান্সার হবে। ও ভালো কোশ্চেন দিয়েছে এটা, ডবল কিন্তু সিকোয়েন্স আছে। আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করি, যদি কখনো ডিফিকাল্ট চলে আসতে পারে। আচ্ছা, এটাও পরে করব, এগুলো অনেক সময় একটু কঠিন থাকা যেতে পারে। 47, এটাও, আর 96 এত, তার মানে মনে হচ্ছে না স্কোয়ারের কাছাকাছি কিছু একটা আছে। তো 47 স্কোয়ার মানে কত মনে নাই অলতো, 1649 আর 7 4 28 560, মানে হচ্ছে 9 0 6 5 2109, 2109 এর সঙ্গে আমি 3 যোগ করেছি, মানে স্কোয়ার প্লাস 3 টাইপের করেছে। যেটা করলে হবে স্কোয়ার প্লাস 3, 60 প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 টাইপের। এখানে হচ্ছে 3600, তার মানে 3604, 120 মানে হচ্ছে 240, তার মানে 4 4 3844, তার সঙ্গে 3 3847, এই তো অপশনে আছে, তার মানে এটাই হবে, আমি 96টা দেখবোই না। তারপরে 89 28 61 জাস্ট যোগ করে দিয়েছে, 28 প্লাস 61, তাহলে এই দুটোর যোগফল ইজ মানে a ইজিক্যাল টু b প্লাস c টাইপের। তাহলে 5 4 9, 5 3 8 হবে না, 4 2 6, এটা হবে 46, দুজনের যোগফল 46। আচ্ছা, এটাও পরে করছি। হাউ মেনি মিনিংফুল, একদম পরে 38। আচ্ছা, এটা ভাগ আর গুণটা আমরা সবসময় দেখি, ভাগ আর গুণ করলে দেখো স্যাটিসফাই হচ্ছে, তো একটু দেখি না। 5 প্লাস 18 গুণ 48 ভাগ 12 মাইনাস 15 করলে দেখছি এখানটায় 4 আসছে, 4 8 72 প্লাস 72 মাইনাস 15, 72 মাইনাস 10 মানে 62, বাহ, লেগেও গিয়েছে, যেহেতু আমরা ভাগ গুণটাতেই কিন্তু দেখি। আচ্ছা, তারা বলছে অল ক্রিম ইজ লোশন, নো লোশন ইজ অয়েল, লোশনের সঙ্গে অয়েলের কোনো সম্পর্ক নেই। ফিউ অয়েল ইজ বাম, কিছু ইয়ে হচ্ছে বাম। বলছে নো ক্রিম ইজ অয়েল, নো ক্রিম ইজ অয়েল, অবভিয়াসলি নো এল যদি ও হয় তাহলে নো সি ইজ, ঠিক আছে। সাম বাম ইজ নট লোশন, সাম বাম ইজ নট লোশন। আচ্ছা, ফিউ বলেছে তাই না, তার মানে লোশনের সঙ্গে সাম বাম ইজ নট লোশন যদি গোটার সঙ্গে না হয়। আচ্ছা, আর সাম ক্রিম বিং বাম ইজ এ পসিবিলিটি, সাম ক্রিম বিং বাম, হ্যাঁ, এটা হতে পারে, এটাও হতে পারে। আচ্ছা, এখানে কি অপশন দিয়েছে, 1 2 3 কি 3টে অপশন দিয়েছে, হ্যাঁ আছে। তার আগে দেখতে পারে একটা, সাম বাম ইজ নট লোশন, সাম বাম, ঠিক আছে, এই এলটার সঙ্গে যে ওটা থাকবে না গোড়াটার সঙ্গেই, তার মানে এইটুকু তো থাকবে, ঠিকই আছে। তার মধ্যে 3টে অ্যান্সার আসছে অ্যাকচুয়ালি হিসাব মতো। আচ্ছা, এটা স্কিপ। 109, আচ্ছা মাইনাস করে আছে মনে হচ্ছে, এখানে 20 গিয়েছে, এখানে 18 গেছে, এখানে 16 গেছে, তাই না, মাইনাস করে যাচ্ছে, হ্যাঁ 16, তার মধ্যে আস্তে আস্তে বাড়ছে, মানে 2 করে বাড়ছে কিন্তু এটা মাইনাস হবে, তার মানে হচ্ছে তোমার 19 আসবে, 19। আচ্ছা, এইটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ, বেঞ্চ বের করতে দিয়েছে, তা বেঞ্চ এখানটায় আছে, আর কোথাও বেঞ্চ নেই, তো এখানটায় ট্রি আছে, এখানটায় ট্রি আছে, তো এখান থেকে মিনিংটা দেখে নি। ট্রি ট্রি মানে হচ্ছে এল 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 ই, এল এল ই ইকাল টু হচ্ছে ট্রি, তাহলে ট্রি বাদ গেল, আর একটা আন্ডার কোথাও আছে কি, আন্ডার দেখছি এখানে, এখানেও আন্ডার আছে, এখানেও আন্ডার আছে, তাহলে বের করলে আমি আরেকটা বের করতে পারবো, আন্ডার আন্ডার মানে কি আছে দেখো, বুবু ইউ, এই বুবু ইউ হচ্ছে আন্ডার, তাহলে নিশ্চিতভাবেই পিপিআই অ্যান্সার আসবে, কারণ দুটোকে তো বার করেই দিলাম। তারপরে জেড পি, আচ্ছা 26 16 20 12 3 14 23 10, মানে এদিকে +3 -2 +3 -2, বাহ, +3 -2 জাস্ট, এল এর সঙ্গে +2 মানে ও হবে, তার মানে এটা বাদ হয়ে গেল। কিউ এর সঙ্গে -2, তাহলে এম 15, তার মানে ডবল ও, পরপর দুটো ও হয়ে গেল, একটা অপশন আছে। আচ্ছা, এটা বললে 36, এটা কোথায় আছে, +4, এটা মানে সাবট্রাকশন 5, বিটা মানে গুণ 2, আলফা মানে ভাগ, আলফা মানে ভাগ 2, তারপর আবার এরকম ডেল্টা সাইন, ডেল্টা মানে অ্যাডিশন, অ্যাডিশন 3, ওয়াই মানে সাবট্রাকশন 1, মানে গামা মানে ভাগটা আগাবে, তার মানে 5, তার মানে এদিকে 40 মাইনাস হচ্ছে 5 প্লাস হচ্ছে 2, তার মানে 42 মাইনাস 5 37। তারপরে ডিজিআর, ডি মানে 4, প্রথমটা যদি দেখি 9 14 19 জিজ্ঞাসা চিহ্ন 3, তার মানে 5 6 9, সরি 5 5 5 5, সব যে 5 যাচ্ছে, তাহলে 5 মানে 24, মানে এক্স হবে, তার মানে এক্স মানে, বাহ, একটা অপশন আছে, তার একটা মিলিয়ে দেখি। জি মানে 7,
10, 13, 16, 19 এক্সেস, এটা একদমই সোজা দিয়েছে, একটা দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, এক্সেস অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, তারপরে পি হ্যাশট্যাগ কে, মানে পি ইজ হাজবেন্ড অফ কে, পি ইজ হাজবেন্ড অফ কে, ঠিক আছে। কে স্টার টি, কে ইজ সিস্টার অফ টি, কে ইজ সিস্টার অফ টি। টি পার্সেন্টেজ এল, টি পার্সেন্টেজ এল মানে হচ্ছে টি ইজ সন অফ এল, টি ইজ সন অফ এল, তার মানে এই দুজনেরই বাবাই হচ্ছে এল, এবং এটা সন বলে দিয়েছে টি। আচ্ছা, এল হ্যাশট্যাগ কিউ, আর পি এর মধ্যে সম্পর্ক বলেছে, টি এল হ্যাশট্যাগ কিউ, এল হ্যাশট্যাগ কিউ মানে এল ইজ হাজবেন্ড অফ কিউ, তাহলে এল হাজবেন্ড, কিউ হচ্ছে মা হলো। কিউ অ্যান্ড আর, কিউ অ্যান্ড আর, কিউ ইজ মাদার অফ আর, কিউ ইজ আবার মাদার অফ আর, মানে এইখানে আবার আর একটা হবে। তাহলে এবার বলেছে আর আর স্টার টি, আর স্টার টি মানে আর ইজ সিস্টার অফ টি, তাহলে হয়ে গেল, আর ইজ সিস্টার তো বলে দিয়েছে। তাহলে আর ইজ রিলেটেড টু পি, আর কে হচ্ছে, আর হচ্ছে সিস্টার ইন ল হচ্ছে, এই তো বউয়ের, বউয়ের বোন হচ্ছে, তাহলে সিস্টার ইন ল হবে, স্বাভাবিক। আচ্ছা, টিচার স্কুলে পড়ায়, টিচার স্কুলে পড়ায়, পাইলট এয়ারপোর্টে চাকরি করে, শেফ রেস্টুরেন্টে চাকরি করে, ড্রাইভার গ্যারেজ হবে না, সোলজার, অপশন ইজ শেয়ার সেম রিলেশনশিপ, সোলজার আর্মিতে কাজ করে, এটা তো তাই মনে হচ্ছে, শেফ আর্মি রেস্টুরেন্টে কাজ করে, সোলজার আর্মিতে কাজ করে, এটাও ঠিক কথা, এটা একটু কনফিউজিং লাগছে, এটা একটু দেখে নেবো, ঠিক আছে, পরে সময় থাকলে। আচ্ছা, এক্স ওয়াই মাইনাস করে গিয়েছে, তাহলে ইউ হবে, ইউ এ দুটো হলো, আর এখানটায় এক্স ডাব্লিউ, এটাও মাইনাস, টি বিকজ পি কিউ আর এস টি, আর এস টি ইউ মানে এস হবে, তাহলে কিউ এস, জাস্ট -1 করে সম্পর্ক আছে, ইউএস, তাই না, তাই তো মনে হচ্ছে, আই জে কে এল এম, ঠিক, ইউএসএম, আর পরেরটা হচ্ছে +2 করে আছে, এটা ডিসিই, ডিসিই বলে তো তোমার এদিকে 4, 3, 5 মানে 3, 4 এরকম করছে, আই জে কে, ঠিক আছে, আর এস টি হওয়া উচিত, এটা তো হবে না, এল এম এন, তাহলে 3 হবে, আর এস টি হওয়া উচিত লাস্টে, ইউ তো নয়, সেটাও গেল। এবার হেয়ার বলে দিয়েছে 5 জন আছে, ঠিক আছে, 5, 4, 3, 2, 1, এ লিভস থার্ড, থার্ড ফ্লোর, এ এখানটায় বিলো বি করছে, বিলো বি, বি এর নিচে, তাহলে হায়দার এখানে বি ধরি, নাহলে এখানে বি, দুটো অপশন ধরছি, ডি লিভস অ্যাবাভ সি, ঠিক আছে, অনলি 1% বিটুইন বি অ্যান্ড সি, তাহলে বি অ্যান্ড সি এটা তো হচ্ছেই না, বি অ্যান্ড সি মানে এটা একমাত্র সম্ভব, এটা কিন্তু বাদ হয়ে গেল। এটা হচ্ছে ডি সি এর উপর, মানে ডি এখানে, ই এখানটায়, তাহলে কতজন পার্সেন্ট অ্যাভাব ডি, জিরো, একজনও তো নেই, জিরো অ্যান্সার। সেটা দেখি কটা আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, মানে 4, 4 করে করি, এখানে একটা, 1, 2, 3, 4 হলো একটা, 1, 2, 3, 4 হলো একটা। আচ্ছা, এল কি সবাই আছে, এল সব জায়গা দিয়ে, আচ্ছা পি দিয়ে, এল, হ্যাঁ, এল দিয়ে কিন্তু সবকটা হবে, কারণ এখানে এল হবে, এখানে এল হয়েছে, কারণ এখানে এল হবে, তাহলে এল জি পি কিউ এরকম টাইপের আছে, ও এত সোজা, এল জি পি কিউ, এল জি পি কিউ, তার মানে পি এল কিউ, তাহলে পি এল কিউ কোনটা হচ্ছে, এটা একমাত্র অপশন, পি এল কিউ, এটা জি এল পি, তাতে একদমই সোজা, তাহলে এই অংশটা। আচ্ছা, তারপরে 12 যদি বলা হয়, 12টা বার করছি, 13, এটা দেখে নি, এইটা দিয়ে এডিআর দিয়ে, এ ডি ই আর দিয়ে, তাই তো, এক তো ডিআর করা যেতে পারে, এটা বোঝা যাচ্ছে, হাউ ডেয়ার ইউ, ডেয়ারও করা যেতে পারে, আর ডেয়ার, ডিআর, রেড তো হচ্ছে না, আর এ ডি, ইডিআর, ডিআর, হ্যাঁ রিড হচ্ছে একটা, রিড, দেখো, আর ই, আর ই এ ডি, রিড হচ্ছে একটা, তার আমার মাঝে 3টে হচ্ছে, চলো। আচ্ছা, হাউ মেনি ট্রায়াঙ্গেলস, এটাও তো সময় লাগবে, 23টা কি করেছি এটা দেখতে হবে, তাই না? দুটোই বাকি আছে, তাহলে তো করতেই হবে, আর এটা, এটা দেখিনি। আচ্ছা, কি বলছে, এভাবে ঘোরাবো, তাহলে উপরে উঠবে, উল্টোটা হবে, কারণ এটা আছে উল্টো, এটা তো হবেই না, এটা আছে উল্টোটা, এটা হতে পারে, এটা আছে, এটাও হবে না, এটা আছে, এটাও হবে না, ও বাবা, তো বোঝা যাচ্ছে, কারণ উল্টে তো উপরটা উল্টে থাকবে, কর্নারটা নিচের দিকে থাকবে, তাহলে এটাই হবে একমাত্র, বাদ বাকি তো একটা অপশন নেই, সব উপরের দিকে আছে, তাই না, নিশ্চিতভাবেই, তার মানে একটা দেখেই করা যাচ্ছে যে এটা 2 হবে, 2 হবে এটা, আর একটা, আচ্ছা এটা দেখে নি, কতগুলো ট্রায়াঙ্গেলস, 1, 2, 3, এখান থেকে 3টে হলো, তারপরে 4, 5, এইটা একটা 6 গোড়াটা, 6, 7, 8, 9, 10, আর এই গোড়াটা একটা 11, আর কোথাও আছে, আর আবার এটাও একটা আছে 12, এটাও তো একটা হয়ে যাচ্ছে 12, এসব ঠিক করলাম তো, তারপর দেখে নি যদি একটাই বাকি আছে, আমি টাইমটা তো পেয়েছি, 1, 2, 3, 4, 5, 4, 5, ঠিক আছে,
ছয়, সাত, আট, এটা নয়, এটা 10। আচ্ছা আমি একটা ভুল করেছিলাম, এইটা একটা হচ্ছে, এইটা তো একটা হচ্ছে 11, কিন্তু এইটা তো হচ্ছে না, এখানে তো গ্যাপ আছে, এটা হচ্ছে না, অ্যাকচুয়ালি 11টাই হচ্ছে, তার মানে আর তো কিছু দেখছি না আমি। এখান থেকে সোজা গেলে আর একটাও কিন্তু প্রপার শেষ করায়নি, 11টাই হবে। চলো 11, এর 25টাই করলাম, সময় শেষ হয়ে গেছে প্রায়। একটু দেখে নি। পাইল টিচার হচ্ছে স্কুলে কাজ করে, টিচার স্কুলে পড়ায়, পাইলট এয়ারপোর্টে কিছু করে না, শেফ রেস্টুরেন্টে রান্না করে, শেফ রেস্টুরেন্ট, ড্রাইভার গ্যারেজ, এটা তো হবেই না, সোলজার আর্মিতে চাকরি করে, এটাও তো হতে পারে, একটা সোলজার সে ইন্ডিয়ান আর্মিতে কাজ করে, শেফ শেফ এটাই ঠিক আছে, চলো। আচ্ছা নেক্সট সেকশনে চলে যায়, টাইম নষ্ট না করে। 24টা অ্যান্সার, মার্ক ফর রিভিউ। কেন, এটা তো অ্যান্সার করেছি, ব্যাক করি, এটাকে অ্যান্সার করে চলে যায়। 7 নেক্সট, তাহলে আশা করি হয়ে যাবে, তাই না? নেক্সট সেকশন, চলো নেক্সট সেকশন। এবার একটু শান্তি। 391, 351 ইয়েতে আর্টিকেলে বলছে ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশন অফ হুইচ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, আমরা তো জানি পার্ট 17 যেটা আছে 351-তে, হিন্দি ল্যাঙ্গুয়েজকে বড় করতে হবে। সংস্কৃত ইংলিশ তো নয়, আর সব কটা তো নয়, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কেন করতে যাবে, ডিরেকশন নেই এরকম। আচ্ছা কার্বন কম্পোজিট কোর একটু বড় বড় দিয়েছে, দরকার নেই। কর্ণাটক রিফ্লেক্টস কর্ণাটক রিচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হেরিটেজ, কঠিন মনে হচ্ছে। জিভিএ দরকার নেই। ডক্টর থমাস প্রিসিল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এত সায়েন্সেস ডক্টর থমাস প্রিসিল রিসিভ হুইচ প্রিটজিয়া অ্যাওয়ার্ড ইন 2018। এটা স্কিপ করি, পরে দেখবো। ওয়াই ডু আইস কিউবস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস কুল বেভারেজ মোর এফেক্টিভলি দ্যান দ্য সেম মাস অফ লিকুইড ওয়াটার অ্যাট 0 ডিগ্রি? আচ্ছা, বলছে 0 ডিগ্রি কুল অ্যাট বেভারেজ মোর এফেক্টিভলি দ্যান দ্য সেম মাস অফ লিকুইড ওয়াটার অ্যাট, মানে যদি একটা বেভারেজের সঙ্গে বরফ দিয়ে দেয় তাহলে সেটা বেশিক্ষণ ঠান্ডা থাকছে বা তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে, কিন্তু ওই সমপরিমাণ টেম্পারেচারের জলের থেকে। কেন বলছে আইস হ্যাজ এ হায়ার স্পেসিফিক হিট ক্যাপাসিটি দ্যান লিকুইড ওয়াটার? এটা তো উল্টো, বরং ওয়াটারই হচ্ছে হায়ার স্পেসিফিক হিট ক্যাপাসিটি দ্যান আইস হয়, এটা তো হবেই না। Ice absorbs additional heat from the beverage to break its crystalline bonds through latent heat of fusion. যেহেতু জল আছে, জল থেকে একটা অবস্থার পরিবর্তন হচ্ছে, তো ল্যাটেন্ট ব্যাপারটা তো এখানে যাচ্ছে, লিনতাপ, তো লিনতাপ কনসেপ্টটা তো এখানে আছেই। আইস ট্রান্সফার কোল্ড এনার্জি ডাইরেক্টলি টু দ্য বেভারেজ মলিকিউলস এট এ ফাস্টার রেট। আইস রিডিউসেস দ্য ডেন্সিটি অফ বেভারেজ কজিং র্যাপিড কনভেনশন কারেন্টস। এটা দেখেও মনে হচ্ছে এই বি নম্বর অপশনটা একটু বেশি জ্ঞানী জ্ঞানী লাগছে না, অনেক সময় এরকম টাইপের অপশনগুলো ঠিক হয়ে যায়, এবং বোঝা যাচ্ছে যে অনেকটা যখন অবস্থার পরিবর্তন হচ্ছে, ল্যাটেন্ট বা লিন তাপ কনসেপ্টটা তো আছেই, সেই হিসেবে অপশন বিটা যাচ্ছে, কিন্তু অপশন এলিমিনেট করলাম আমি। আচ্ছা আমরা মিডিয়েবল ইন্ডিয়াতে পড়ছি কদিন ধরে, কি বলছে, তাহাকা কি হিন্দ বা কিতাবুল হিন্দ, সেটা আল বেরুনি, এটা তো ঠিক কথা, আল বেরুনি এসেছিল, মোহাম্মদ গজনির সময় এসেছিল আল বেরুনি। তারপর তুগলক নামা ইজ অথেড বাই জিয়াউদ্দিন বারানি, জিয়াউদ্দিন বারানি তো ফিরোজ শাহ তুগলকের সময় ছিল, কিন্তু তার বইয়ের নাম তো তারিক-ই ফিরোজ শাহী বা তারিক-ই জাহানদারি, তুগলক নামা তো নয়, তুগলক নামা তো ছিল আমির খসরুর বইয়ের নাম, তাই এটা কিন্তু হচ্ছে না। শাহনামা ইজ রিটেন বাই ফিরদৌস, এটা তো ঠিক আছে, শাহনামা লিখেছিলেন, ইনিও কিন্তু গজনির সময় এসেছিলেন, আমরা যেহেতু পড়ছি একদম মনেই আছে, সেই হিসেবে এ আর সি অ্যান্সার আসবে, সি আর এ। ওকে, আচ্ছা, অ্যাট 16 years 17 দরকার নেই। The Green Revolution refers to a period agriculture transformation that began in 1960. Yes, Green Revolution তো 1960 থেকে 70 পর্যন্ত হয়েছিল এই টাইমটাই, তো এটা ঠিক আছে। It primarily focused on the introduction of high yielding varieties, HYV, ঠিক আছে, হোয়াইট অ্যান্ড রাইসেরই হয়েছিল, গম আর ধানের। The Green Revolution resulted in significant decrease in the use of fertilizer and pesticide. তখন তো আরো বেড়ে গিয়েছিল, গ্রিন রেভলিউশনে ইউজেসটা তো অনেক বেড়ে গিয়েছিল, ডিক্রিজ তো হয়নি, বরং আরো ইউজ করতে হতো, তো এটা হবে না, 1 আর 2 হওয়া উচিত, 1 আর 2। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি ডেসক্রাইব দ্য মহাসন্ধি বিগ্রহ ইন গুপ্তা পিরিয়ড? সন্ধি, দ্য সুপারিনটেন্ডেন্ট অফ জুডিশিয়াল অ্যাফেয়ার্স অ্যান্ড চিফ মিনিস্টার ক্যাপিটাল, দ্য চিফ অফিসার ইন চার্জ অফ রয়্যাল স্টারস, দ্য মিলিটারি কমান্ডার, দ্য মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স, পিস ওয়ার হু রাফটেড ট্রিটিজ অ্যাজ অরিজিনাল। না জানলেও কিন্তু করে দিতে পারছি, সন্ধি মানে তো ট্রিটি, সেই পিস ওয়ার ফেয়ার করছে, এটাই হবে। সন্ধি বিগ্রহ যখন করছে, সন্ধি তৈরি করছে মানে ট্রিটি তৈরি করছে, দেখো অনেক সময় ওয়ার্ড দেখে আমার মনে হচ্ছে না এটাই হবে, ওয়ার্ড দেখে কিন্তু বোঝা যাচ্ছে। টোটাল পপুলেশন 2011, এটা তো ইজি কোশ্চেন, অনেকদিন ধরে আসছে, 17.5%। তারপরে আর্টিকেল 74, আচ্ছা 74, 76 আর 78 আমরা পড়তাম, ঠিক আছে। 74 হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, এড অ্যান্ড অ্যাডভাইস
প্রেসিডেন্ট, আর 78 ছিল ডিউটিজ অফ পিএম টু ফার্নিশ ইনফরমেশন টু দ্য প্রেসিডেন্ট, আর 56 অ্যাটর্নি জেনারেল। এই চারটেই আমি তিনটি মুখস্থ করি। তো 74 কি বলছে, কনস্টিটিউশন স্টেট দ্যাট দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার্স উইথ দ্য প্রাইম মিনিস্টার এট হেড টু অ্যাড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য প্রেসিডেন্ট। ঠিকই আছে, এটাই তো ছিল ঠিক। দ্য টোটাল নাম্বার অফ মিনিস্টার্স ইনক্লুডিং দ্য পিএম দ্য কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল নট এক্সিড 10%। নো, আমরা সবসময় পড়েছি 15%, অলওয়েজ। 91st অ্যামেন্ডমেন্ট যেটা 2003 সালে হয়েছিল, সেখানটা লেখা আছে 15% হতে হবে, নট 10%। তাহলে বি হচ্ছে না, এ হচ্ছে। কারেক্ট বলেছে তো? হ্যাঁ, ট্রু। তাহলে অনলি এ। আচ্ছা, এটা বাদ দাও, পরে দেখছি। হু রোট, জানি না। স্টেট নীতি আয়োগ, বাদ দাও। আচ্ছা, এইটা তো সোজা, 21 থেকে 18 বছর করেছে, তো বহুবার পড়েছি আমরা। 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989, এটা তো একদম ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে। আচ্ছা, what is the designated orbital regime for ISRO's upcoming শুক্রযান, মানে শুক্র ভেনাসে গিয়েছে, ঠিক আছে। স্যাটেলাইট টু স্টাডি দ্য ভেনাসিয়ান অ্যাটমসফিয়ার, লো আর্থ অরবিট, জিও স্টেশনারি ট্রানজিট অরবিট, হাইলি ইলেপটিক্যাল পোলার অরবিট অ্যারাউন্ড ভেনাস, সান সিনক্রোনাস অরবিট। তো একমাত্র ইজিতে মনে হচ্ছে না ভেনাস আছে, যেহেতু আমি ভেনাসটা অ্যান্সার করবো এখানটায়, যেহেতু বাকি শুক্রযান নিয়ে কথা হচ্ছে। বাকি লো বা জিও স্টেশনারি মানে তো তোমার স্যাটেলাইট টাইপের, সান নিয়ে বা কি করো, ভেনাস তো ভেনাস নিয়ে কথা বলি। আচ্ছা, ইফন সিগনিফাই হোয়েন অ্যাওয়ার্ডেড ডিউরিং এ জুডো ম্যাচ। ইফন সম্পর্কে তো জানা নেই, বাদ দাও। আচ্ছা, 2011 সেন্সাসে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, ইউপি হ্যাড দ্য লার্জেস্ট সোর্স অফ ইন্টার স্টেট মাইগ্রেন্ট। হ্যাঁ, এটা পড়েছিলাম। ইউপিতে সব থেকে বেশি মাইগ্রেন্ট রয়েছে, এবং তারপরে বিহার ছিল সেকেন্ড পজিশনে, ইউপি বিহার। স্বাভাবিক, আমরা জানিও সব ওইখানে তো কাজ বাজ করতে। হ্যাড দ্য লার্জেস্ট সোর্স অফ ইন্টার স্টেট মাইগ্রেন্টস, মানে এখান থেকে ইউপি বিহার থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে কাজ করতে। ওয়েস্ট বেঙ্গল খুব বেশি দূরে কিন্তু নেই। এ পার্সন লোকেটেড অ্যাট প্লেস অফ, বিশেষ করে মুর্শিদাবাদ, এ পার্সন লোকেটেড অ্যাট প্লেস ডিফারেন্ট ফ্রম প্লেস অফ বার্থ ইজ মাইগ্রেন্ট। অবভিয়াসলি, মানে এক জায়গায় আছে কিন্তু তার প্লেস অফ বার্থ একরকম জায়গায়, তাহলে সেই তো মাইগ্রেন্ট ওয়ার্কার বলা যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল থেকে কেরালায় কাজ করতে যাচ্ছে, তার মানে এটাও ঠিক, এটাও ঠিক। হিসাব মতো কিন্তু দুটো অ্যান্সার ঠিক হওয়া উচিত। আচ্ছা, how many carved monolithic pillars from the musical pillars assembling the Ranga Mandapa of Vittala temple at Hampi? Vittal Swami temple হাম্পিতে আছে, এটা পড়েছিলাম বিজয়নগর সাম্রাজ্য পড়ার সময়, কিন্তু কত পিলার আছে তো জানা নেই, বাদ দাও। ফাক ডান্স, ফাক ডান্স হরিয়ানার ডান্স। ফাক ডান্স হরিয়ানা বলেই দিয়েছে, তো হরিয়ানা ডান্স। দ্য ডান্স ইজ অ্যান এক্সক্লুসিভ মেল আর্ট ফর্ম ওয়ার ওমেন ওয়ার স্ট্রিক্টলি প্রহিবিটেড ফ্রম পার্টিসিপেটিং অর প্লেয়িং দ্য অ্যাকম্পানিং ইনস্ট্রুমেন্ট, মানে মেয়েদেরকে ইয়ে করেছে, যেতে দেবো না তাই বলেছে। এটা সম্পর্কে জানা নেই, এত ভেতর দরকার নেই। 22, অম্বুবাচী মেলা, এটা আমরা জানি কামাখ্যা টেম্পল। আচ্ছা, দ্য ফেয়ার কোনটা, কি বলেছে, বেস্ট ক্যাপচার। দ্য ফেয়ার ফিচার্স হাই এনার্জি বোট রেসেস তো তামিলনাড়ুর দিকে হয়। ব্রহ্মপুত্র রিভার অন এত। দ্য টেম্পল রিমেন্স ক্লোজ ফর 3 days টু সিম্বলাইজ দ্য অ্যানুয়াল মেনস্ট্রুয়েশন অফ দ্য গডেস, রিওপেনিং অন নেক্সট ডে। আচ্ছা, এটাই কিন্তু মেনলি কনসেপ্ট, কিন্তু এটাই যে কামাখ্যা মায়ের ক্ষেত্রে এরকমই হয়। অম্বুবাচী যেটাকে বলে, সেই কনসেপ্টটা কিন্তু এটাই, অ্যানুয়াল মেনস্ট্রুয়েশনকে বোঝায়। ইট ইজ মার্শাল আর্টস কংগ্রেগেশন, নো আখাড়া বাখাড়া কিছু নেই, স্ট্রিক্টলি সেলিব্রেটেড নোমাডিক মঙ্কস। এটা অপশন ডিবেট করে কিন্তু অপশন বি মনে হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি এটা মানেই তাই, অম্বুবাচী মানেই তাই, আমাদের সবারই বাড়িতে অম্বুবাচী হয়। তো আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট। দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ইজ গোখলে, ঠিক, জিকে গোখলে। হি ওয়াজ পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী, এটাও পড়েছি। এবং আমরা পড়েছিলাম যে জিকে গোখলের আবার পলিটিক্যাল গুরু ছিল মহাদেব গোবিন্দ রানাডে, আর ইট ওয়াজ ফর্মড ইন 1905। সবই ঠিক আছে, তো এখানটায় তিনটেই অ্যান্সার হওয়া উচিত। তারপরে বলছে বায়োমলিকুলস ফাংশন অফ দ্য প্রাইমারি হেরিডিটারি ম্যাটেরিয়াল স্টোরড ইনসাইড দ্য সেল ডিরেক্টিং অল সেলুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রোটিন সিনথেসিস। একদম ইজি কোশ্চেন, এত যখন ভেতরে যায় সবসময় ডিএনএই হয়, আর এনে তো হবেই না। আচ্ছা, বলছে কপার কোথায় কোথায় পাওয়া যায় সেই হিসেবে সাজাতে হবে। সিংভূম উড়িষ্যা ঠিক আছে, ঝুনঝুনু রাজস্থান ঠিক আছে, বালাঘাট মহারাষ্ট্র জানা নেই, কোনটা না, নেল্লোর ঝাড়খণ্ড না, এইটা তো জানি। নেল্লোর তো অন্ধ্রপ্রদেশ, নাম শুনেও বোঝা যাচ্ছে এমনি, তার নেল্লোর অন্ধ্রপ্রদেশ আমরা পড়তাম, তাহলে এটা ইনকারেক্ট বলেছে। তো স্বাভাবিকভাবেই কারেক্টলি কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট স্টেট কমিউনিটিস কারেক্টলি ম্যাচ উইথ। আচ্ছা, কারেক্টলি ম্যাচ বলেছে, নেল্লোর হবে না, ঝুনঝুনি তো হবে, ঝুনঝুনি রাজস্থান। সিংভূম তো ঝাড়খণ্ড, সরি সরি, তাহলে ঝুনঝুনি হবে অ্যান্সার। এগুলো সব ভুল আছে, ঝুনঝুনুটা রাজস্থান তো মনে আছে, এটাই হবে। কারেক্টলি বলেছে না।
দুয়েরটা দেখি, why is carbon composite core preferred over solid aluminium or wood in modern vaulting poles used in track and field? vaulting pole মানে সেই পোলের উপর ধাক্কা দিয়ে সে এত বড় লাফিয়ে গিয়ে আবার লাফায় ওইটা। আচ্ছা, বলছে কেন কার্বন কম্পোজিট, ওই ওই ডান্ডাটা যেটা হয় সেটা কার্বন কম্পোজিট কেন ইউজ করছে সেটা বলছে, অ্যালুমিনিয়াম বা উড ইউজ না করে। কার্বন কম্পোজিট মেটেরিয়ালস রিমেন কমপ্লিটলি রিজিড অন ইম্প্যাক্ট, এনশিওরিং দ্য অ্যাথলিটস হরাইজন্টাল মুভমেন্ট ইজ প্রিজার্ভ। হরাইজন্টাল দরকার নেই, ওর তো ভার্টিক্যাল ওঠা দরকার। কার্বন কম্পোজিট ফাইবার্স আর হাই টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড ইলাস্টিক এত বেন্ডিং ডিপলি টু কনভার্ট হরাইজন্টাল কাইনেটিক এনার্জি টু ভার্টিক্যাল লিফট সেফলি। দেখো এর মেন কাজ কিন্তু এটাই যে ও লিফট করতে চাইছে উপরে। উডেন পোলস আর ব্যান্ড গ্লোবালি বিকজ দে আর টু হেভি টু ক্যারি ডাউন দ্য রানওয়ে। এটা তো বেকার লাগে শুনতে। অ্যালুমিনিয়াম ইজ কমপ্লিটলি ইনফ্লেক্সিবল, প্রিভেন্টিং অ্যাথলিটস ফ্রম এস্টাবলিশিং এনি ইনিশিয়াল আপওয়ার্ড লিফট। এটাও নয়, এটাই মনে হচ্ছে যে হরাইজন্টাল মুভমেন্টটাকে কাইনেটিক এনার্জিকে ভার্টিক্যাল করছে, সেই জন্য লাফিয়ে এত দূর পর্যন্ত চলে আসতে পারছে। তো আমি এটার অপশন বি করব। আচ্ছা, এটা তো করছি না। তারপরে গ্রস ভ্যালু দরকার নেই। 5, আচ্ছা 5 কি আছে, ডক্টর এত হ্যাজ বিন রিপ্রেজেন্টেড অ্যাজ দ্য এত সেন্টার ফর সেল সায়েন্স পুনে এত রিসিভড হুইচ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ইন 2018। 2018 একটা সায়েন্টিস্টদের তো শান্তি স্বরূপ ভট্টনগর অ্যাওয়ার্ড দেওয়া হয়, কিন্তু অপশন আছে এতগুলো, পদ্ম, ইনফোসিস, বিজ্ঞান রত্ন। এটা মনে হচ্ছে যেন যেহেতু পরীক্ষায় দিয়েছে তারা নিশ্চয়ই সায়েন্সের ফিল্ডে এত যখন সায়েন্স সায়েন্স করেছে, ডক্টর, সেল সায়েন্স, তো স্বাভাবিক মনে হচ্ছে শান্তি স্বরূপ ভট্টনগর প্রাইজটা দিতে পারে। এটা একটা গেজ লাগানোতে হলো আমাদের, ঠিক আছে। আর 8 নম্বর, আচ্ছা, at 16-year-old Mayank Chakraborty has officially achieved a historical milestone by becoming first ever grandmaster from Assam and entire northeast region। আচ্ছা, এটা তো কিছুদিনের মধ্যেই কারেন্ট অ্যাফেয়ার্স হলো। মায়াঙ্ক চক্রবর্তী secured his ultimate grandmaster title by finishing as the championship winner the ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট হেল্ড ইন গুয়াহাটি, আসাম। এবার কোথায় হয়েছে সেটা তো জানা নেই, আসাম থেকে হয়েছে ঠিক আছে, এটা কিন্তু ঠিক বলা যাচ্ছে না, কারেন্ট অ্যাফেয়ার্স আছে দরকার নেই। 13 কি বলছে, ডিউরিং দ্য এত একটা স্ট্র্যাটেজিক ট্রেড কন্ট্রোলস স্কমেটের ফুল ফর্ম বলতে বলেছে, তাই তো। আচ্ছা, এখানে ওয়ার্ড কিছু আছে, কি পয়েন্ট, মেকানিজম টু রেগুলার এত, এক্সপোর্ট ওয়ার্ডটা আছে, সেন্সিটিভ অ্যাপ্লিকেশন আছে, স্ট্র্যাটেজিক কমোডিটি এক্সপোর্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট তো হলো, তারপর কেন দেখো টি এর কোনো কিছু নেই, তো এটা হওয়া উচিত নয়। সেন্সিটিভ মিলিটারি ওয়ার্ড তো এরকম কিছু নেই যে মিলিটারি হবে, মিলিটারি দিয়ে মনে হচ্ছে না। সিকিউরিটি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং, এটা সিকিউরিটি দিয়ে তো এমন কিছু কথা বলছে না। এই মনে তো হচ্ছে অপশন এলিমিনেট করে এটাই, এবং ভারী ভরকম কিছু হলেই এরকম টাইপের অ্যান্সার হয়। স্পেশাল কেমিক্যাল অর্গানিজমস মেটেরিয়াল ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজিস, এইটা হতে পারে মনে হচ্ছে, এটাও একটা আমরা করছি। আর খুব একটা না জেনে আর কিন্তু দুটো মনে হয় আমি এটা গেস করলাম, আর গেস করবো না, দরকার নেই। 18 জানি না, 20 জানি না, 21, 21 জানি না, দরকার নেই। আমরা 17টাই অ্যান্সার করি, কারণ অলরেডি দুটো কিন্তু আমরা ইয়ে করেছি, মানে দিয়েছি, তাই না, দরকার নেই, এটা বাদ দাও। তো আর অ্যাকচুয়ালি পারার মতোও নেই, তো আমরা পরের স্টেপে চলে যাচ্ছি, নেক্সট সেকশন। এবার কিন্তু তাড়াতাড়ি করতে হয়, ম্যাথ আসছে। আচ্ছা, সেক্স স্কোয়ার ট্যান স্কোয়ার অনেক কিছু আছে না, বের করতে সময় লেগে যাবে। একটা কাজ করি, মান বসিয়ে দিই, 45 মান বসিয়ে, তাহলে সবগুলো এক হয়ে যাবে। সেক 45 মানে √2, তাহলে √2 স্কোয়ার মানে হচ্ছে 2, 2 ইন্টু 1 +1 +1 প্লাস √2 এর হোল টু দি পাওয়ার 4 মানে হচ্ছে দেখো 4 2 স্কোয়ার মাইনাস হচ্ছে √2 এর হোল টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 8, তাহলে কত 4 5 6 আর এখানে 2 মানে 7 8 8 8 0, জাস্ট মান বসিয়ে দিলাম। তো কোথায় কিভাবে আসবে তার ঠিক নেই, মানে বের করতে গেলে। আচ্ছা, স্কিপ, সবসময় জিওমেট্রি স্কিপ। আচ্ছা, এবিসি করছে, একজন 12 দিনে, একজন 15 দিনে, একজন 30 দিনে, এলসিএম জানি 60, তাহলে একদিকে আসবে 5, একটা আসবে 4, একটা আসবে 2। আর বলছে এ ওয়ার্ক ফর 3 days, তাহলে এ ও যদি 3 দিন কাজ করে তাহলে অ্যাকচুয়ালি 15 ইউনিট কাজ করে ফেলেছে অলরেডি। দেন বি অ্যান্ড সি টুগেদার জয়েন অ্যান্ড কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, এবং লেফট করে গেছে, তার মানে 6 দিন করবে, টোটাল ওয়ার্ক বাকি আছে 45, আর করবে 6 দিনে, এটাই বলেছে কদিনে কাজটা করবে, তো হয়ে গেল 3 2 3 15 7.5 দিন, ইজি দিয়েছে। আচ্ছা, tan 50 প্লাস tan 75 tan 55, আমাদের যদি মনে থাকে খুব ইজিলি আমরা বলতে পারি এটা যে a প্লাস বি প্লাস সি যখন 180 ডিগ্রি হয়, দেখেই বোঝা যাচ্ছে 50 75 আর 55 180 ডিগ্রি, তখন কিন্তু tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল টু 1 হয়। আর একটাও দেখেছিলাম এটা যদি হয় তাহলে cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot z মানে 1 হয়। আবার a প্লাস বি প্লাস যদি 90 ডিগ্রি হয় তাহলে আর একটা ছিল, সেটা কত দিতে যাচ্ছি না, সেটা বোঝা যাচ্ছে এটা 1 হবে, কোন টাইমে মেলাবো না।
দ্য অ্যাভারেজ স্যালারি অফ 18 ওয়ার্কার্স ইজ 24,000, ঠিক আছে। ইফ 6 মোর ওয়ার্কার জয়েন অ্যান্ড নিউ অ্যাভারেজ বিকামস 25,500 দেন ফাইন্ড দ্য এত। অ্যালিগেশনে করে দিই যে সবগুলো মিলিয়ে 25,500 হয়েছে। এখানটা আমি জানি না কত রয়েছে। আর রেশিওটা কত, এদের রেশিও ছিল হচ্ছে 18 জন ওয়ার্কার আর পরে 6 জন এসছে, তার মানে হচ্ছে 3:1 রেশিও রয়েছে এখানটায়। বিয়োগ করলে কত আসছে এখানটায়, 1,500, তার মানে একের মান 1,500, তাহলে তিনের মান কত, তিনের মান হচ্ছে 4,500। তাহলে এইটা যে এর থেকে বড় হচ্ছিল, তার মানে অবভিয়াসলি এর থেকে এটা বড় হবে, মানে 25,500-র সঙ্গে আমার 4,500 যোগ হবে, মানে 30,000 হচ্ছে অ্যান্সার। তো 30,000 হয়ে গেল অ্যালিগেশন। আচ্ছা, স্কিপ এ বি ট্রিগোনোমেট্রি। এ মাইনাস বি হাফ মানে এ মাইনাস বি হচ্ছে 30 ডিগ্রি, আর এ প্লাস বি হাফ মানে এ প্লাস বি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এর মান হচ্ছে 90, 45 আর হচ্ছে 15। এ বি হচ্ছে 35 আর 15, এটাই আছে, একটাই অপশন, ভালো হলো। তারপরে আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট, স্কিপ। দ্য ভলিউম অফ কিউবয়েড এত, ভলিউম অফ কিউবয়েড অফ ডাইমেনশন এত, ঠিক আছে, 18 × 6 × x/2, এটা হচ্ছে ভলিউম, ইজ ইকাল টু 18 টাইমস দ্য ভলিউম অফ কিউব। আচ্ছা, এ কিউবের সঙ্গে সমান, যেখানে বলেছে দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ, যেখানে টোটাল সার্ফেস এরিয়া অফ কিউব ইজ 150, টোটাল সার্ফেস 6 স্কোয়ার ইকুয়াল টু 150 মানে 25, মানে এর মান 5 আসছে। তার মানে এখানটা হচ্ছে 5 × 5 × 5 টাইপের, 18টা কেটে গেল, 2 আর 3 কাটলো, তাহলে এক্স এর মান কত হচ্ছে 125/3, তাই আছে, একদম ফর্মুলা বেসড অঙ্ক, ঠিক আছে। তারপরে টোটাল সার্ফেস এরিয়া হবে কোন, কোন হুজ এত, আচ্ছা কোন যদি বলি তাহলে টোটাল সার্ফেস হচ্ছে পাই আর এল হয়, তাহলে এখানটা রেডিয়াস বলে দিয়েছে 2√3, ঠিক আছে, হাইট বলে দিয়েছে 2√7, ওকে, তাহলে এলটা বের করি তাহলেই তো অঙ্ক হয়ে যাবে। তাই এখানে 2√7 স্কোয়ার মানে 4, 4 সাথে 28, আর দিকে হচ্ছে 2√3 মানে 2 × 4, 4 × 3 = 12, 12 মানে √40, মানে হচ্ছে এটা 2√10 হবে। তার মানে এল এর মান হয়ে গেল 2√10, তাহলে পাই আর এল মানে পাই ইন্টু আর, আর মানে কত, আর তো বলে দিয়েছে 2√3 ইন্টু এল হচ্ছে 2√10, তার মানে হচ্ছে 88 ইন্টু √30/7, 88 ইন্টু √30/7, কাটাকুটিতে যাচ্ছে না, ঠিকই আছে অপশন। তারপরে হোয়াট পার্সেন্টেজ অফ এ নাম্বার অফ ভাওয়েলস ইজ লেস দেন দ্য নাম্বার অফ কনসোনেন্ট। তাহলে আমি দেখিনি কতগুলো ভাওয়েল আছে, 1 2 3 4 5, 5টা ভাওয়েল আছে, আর কনসোনেন্ট 1 2 3 4 5, তাহলে ভাওয়েল আর কনসোনেন্ট তো সেমই, তাহলে লেস ফেস তো নয়, সবাই তো সমান সমান হবে, তাহলে 0% লেস দেন হবে, কোনো তো ছোট বড় নয়। আচ্ছা, স্টেটমেন্ট ইজ ট্রু, এভরি রেশনাল নাম্বার ইজ ইন্টিজার, নো, ইন্টিজার নন ইন্টিজারও হতে পারে, ফ্র্যাকশনও হতে পারে, এভরি ইররেশনাল নাম্বার ইজ রিয়েল নাম্বার, এটা ঠিক আছে, এভরি রিয়েল নাম্বার ইজ ন্যাচারাল, না, মাইনাস বা জিরো তো ন্যাচারাল নয়, এটা হবে না, এভরি ইন্টিজার ইজ ইরেশনাল, তাও হবে না, তাহলে এটা স্বাভাবিকভাবে বোঝাচ্ছে অপশন 2 হয়ে যাচ্ছে। আমি অপশন টি বোঝার পরও চারটে দেখে নিলাম একবার কি হচ্ছে। স্কোয়ার শিট হ্যাজ এত 18 মিটার এত, আর কাট আউট অফ সিট রিমেনিং, এটা আমরা স্কিপ করি, ঠিক আছে, মার্ক এন্ড রিভিউ করে স্কিপ করলাম। আচ্ছা, 7√5 বলে দিয়েছে 7, আচ্ছা এটা তো বোঝা যাচ্ছে যেখানটায় এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা ধরো 7 + 5, এ প্লাস বি মানে ওই এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল 2 × a² + b² ওই ফর্মুলায়, আর এখানে 2 থাকলো, তার মানে 12 অ্যান্সার হচ্ছে, একদম ডাইরেক্ট ফর্মুলা বেসড অঙ্ক। তারপরে রোহিত আর এত 90,000 এত, ঠিক আছে, এটা রোহিত আর একটা হচ্ছে আমন, একজন 90,000 শূন্য শূন্য গুলো কাটলাম, সেটা হচ্ছে আফটার 3 মান্থস আবার অ্যাড করেছে, ঠিক আছে, 3 নাম্বার 60 করেছে, মানে 150 করেছে, সেটা 9 মাস চলেছে, আর দিকে 150টাও 12 মাসই চালিয়েছে, ইজি অঙ্ক, শুধু কাটাকুটি করতে হবে। তাহলে শূন্য শূন্য গুলো তো সব কেটে দিলাম এখান থেকে, 3 দিয়ে কাটলে 4, 3, এখানে 3 গেল, 3 দিয়ে যদি 5 কেটে দিই তাহলে এখানে আবার 3 কেটে দিলাম, তাহলে 3 আর 5 18, 18 আর 20, তার মানে 9:10 আসছে, ঠিকই আছে, 9:10 অপশনও আছে, 9:10 হয়ে গেল। তারপরে আচ্ছা এক্স, তার মানে এখানটায় x+1/x, এই অঙ্কটা সুবিধা আছে, x+1 -2 = 48, মানে ইকুয়াল টু হচ্ছে 50, রুটটা উঠিয়ে দিয়ে এখানে নিয়ে এলাম, তাহলে কত হবে, 5√2 দেখেই বোঝা যাচ্ছে, এইভাবেই করেছে 5√2, তাহলে x² + 1 = x × রুট, মানে 5x × √2, এবার বলেছে x² - 5x × √2 মানে -1 অ্যান্সার আসবে, শুধু যদি ওটাকে ওইদিকে পাঠিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, দরকার নেই বড় অঙ্ক। আচ্ছা, এটা একটু সোজা মনে হচ্ছে, x/, এত করেছে, তাহলে এত মানে নিচে ভাগ করে ভাগ করেছে কত দিয়ে, দেখো পয়েন্টটা ছিল এইখানটায়, তার মানে 1 2 3 4 5, 5 দিয়ে আর ভাগ করেছে, তাহলে ভাগ করা মানে উপরে উঠে যে গুণ হয়ে যাওয়া, তাহলে গুণ হয়ে যাওয়া মানে কি 5 ঘর যাবে, তার মানে 4 ঘর হলো আর একটা শূন্য তারপরে, তাহলে 18 810, এটা হবে অ্যান্সার। শুধু অবজারভেশন, একটু ভুল হলে কিন্তু আবার অপশন ভুল হয়ে যেতে পারে এগুলো। An article is sold by giving a discount of 40% of the market price. Market price টাকে আমি ধরলাম 100, ডিসকাউন্ট মেরেছে 40%, তাহলে সেলিং প্রাইস করে দিলাম 60। ইফ there is a gain of 20%, তাহলে সিপির মান আমি পাবো, গেন যেহেতু বলেছে তার মানে 100/120 করলে কাটাকুটি করলে 5 2 মানে 50 পেলাম। এবার বলেছে
কস্ট প্রাইস বলেছে 800, তার মানে 50-এর মান বলে দিয়েছে 800, তাহলে 1-এর মান 500 লং 80, তাহলে মার্ক প্রাইস হচ্ছে 100-এর মান 1600। সুবিধাজনক অঙ্ক। তারপরে ব্রাইট প্রিজম বাদ দিলাম। আচ্ছা, পি কিউ হচ্ছে 4:5, তাহলে পি বাই কিউ হচ্ছে 4/5, আর পি বাই আর হচ্ছে আমাদের 2/3, মানে এটা যদি সমান করে দিই তার মানে 4 আর 6, তার মানে অ্যাকচুয়ালি আসছে 4:5:6 পি কিউ আর। এবার 3P মানে এখানটায় 12, 4Q মানে 20, আর 6P মানে 30, তার মানে 6, 10, 15 এটা আসবে, 6, 10, 15 অপশন আছে। ঠিক আছে, তারপরে এটাও অঙ্ক, এটাও সেভ করি। টু রানার্স, এটাও আমরা ছাড়ি। টু ভেহিকলস আছে, 14 আর 13, এটা ভলিউমস অফ কোয়ান্টিটিস কত ইয়েতে মিক্সচার যাবে, যার ফলে হচ্ছে সো দ্যাট দ্য নিউ মিক্সার মে কন্টেন দ্য সেম ভলিউম, মানে 1:1 হয়ে যাবে। তার মানে একদিকে যদি আমি পেট্রোল দিয়ে ভাবি 14-27, এদিকে হচ্ছে 17 আর 36, এদিকে 1:1 মানে হাফ রয়েছে। তাহলে বিয়োগ করে দিই, তাহলে এদিকে কত হচ্ছে 17/36 মাইনাস হচ্ছে হাফ, মানে এদিকে যদি 36 করি 17 মাইনাস হচ্ছে 18, মানে 1/36, এটা পজিটিভ মানটা নিলাম 1/36। আর এদিকে হচ্ছে যদি 28 মাইনাস 27/54, মানে হচ্ছে 1/54, তার মানে হচ্ছে 54:36 টাইপের হচ্ছে। যদি আমি কাটি 18 দিয়ে 3 18 54, 3:2 হবে অ্যান্সার, 3:2। সোজা অঙ্ক। আচ্ছা, আর একটা বলছে 72% পার্সেন্টেজ বলেছে, পার্সেন্টেজ তো কেটেই যাবে, 2 দিয়ে 4, 7 দুগুণ 14, মানে 145/2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকাল টু হচ্ছে 58 ইন্টু এক্স প্লাস ওয়াই, পার্সেন্টেজটা উড়িয়ে দিলাম, কাটাকুটি 19/2 দিয়ে এটা 5 দিয়ে যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু কত হয়ে যাচ্ছে 5/4, তাহলে এক্স বাই ওয়াই ইকাল টু কত হচ্ছে, এক্স বাই ওয়াই ইকাল টু হচ্ছে 9, আর প্লাস মাইনাস 4 মানে 1, তার মানে এক্স ইকাল টু 9y, এক্স ইকাল টু 9y, মানে অপশন বি আসছে এক্স ইকাল টু 9y, এটাই আসছে। আচ্ছা, এবার দেখি বাদ বাকিগুলো। এবার দেখবো আমি 2 নম্বর অঙ্কটা, সেটা দেখি। যদি বলছে ও হচ্ছে সেন্টার, কেওএল ইজ ডায়ামিটার, কেওএল ইজ ডায়ামিটার, কেওএম মানে এখান থেকে যদি এরকম করি তাহলে কেওএম হচ্ছে 140 ডিগ্রি, ওকে। এল এম এন কত, এল এম এন মানে এইটুকু বাইরের কত। আচ্ছা, এটা যদি 140 হয় তাহলে আমি বলছি যেটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ মানে এইটুকু, এইটুকুর মানে তো 70 বলতেই পারি, অর্ধেক। এটা 40 হলে মানে এটাকেও 40 বলতে পারি, যেহেতু 90 স্ট্রেট লাইন। তাহলে 70 যদি 110, তাহলে এইটুকু কত হচ্ছে, এইটুকু হচ্ছে 70 ডিগ্রি, তাই না? 110 আর 70 হচ্ছে। এবার একটা সার্কেল গেল এবং এখানে টানছে, মানে গোড়াটা 90 ডিগ্রি, তার মানে এটা তো 20 ডিগ্রি আসার কথা, অ্যান্সারটা 20 ডিগ্রি হওয়া উচিত তো। তারপরে 6 নম্বর এবিসি বলছে, এটা এবিসি হচ্ছে এটা বি হচ্ছে 45 ডিগ্রি, ট্রায়াঙ্গেল এটা বি ইজ 45, তিন ট্রায়াঙ্গেল এত, বি ইজ 45, সি ইজ এত। আচ্ছা, এটা তো ইয়ে বলেছে না, এবিসি বললে তোমার বলেছে বি ইজ 45, ঠিক আছে, সি ইজ 30, ওকে। তাহলে আর একটা কত, আর একটা হচ্ছে তোমার এইদিকে 75 হয়ে গেল, তার মানে 180 থেকে 75 করলে 105 আসছে, তার মানে এটা হচ্ছে 105 ডিগ্রি। এবার বলছে এবি 6, এবির মান হচ্ছে 6, তার লেন্থ অফ এসি, এসির মানটা কত সেটা বলেছে, তাই তো। লেন্থ অফ এসি, এসির মানটা কত আছে এটা আমরা পরে করছি, সময় চলে যেতে পারে। মার্ক রিভিউ করলাম 6 নম্বর প্রশ্নটা। তাহলে 7 হয়ে গেছে, 8, আর এটা তো করবোই না। 13 এ শিটস, এটা দেখিনি, এ স্কোয়ার শিট হ্যাজ সাইড 18 সেন্টিমিটার, ঠিক আছে, 4 আইডেন্টিক্যাল সার্কুলার হোলস হিচ অফ এত আর কাট ফ্রম দ্য এরিয়া, মানে এরকম করে 4টে বের করে দিয়েছি। তাহলে এ স্কোয়ার মানে 18 স্কোয়ার হচ্ছে টোটাল ছিল, সেখান থেকে 4টে সার্কেল, তাই না, 4 আইডেন্টিক্যাল সার্কেল, তাহলে 4 ইন্টু পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু আর স্কোয়ার মানে 3 ইন্টু 3, এরকম টাইপের হবে। তো এটা যদি করি আমরা তাহলে এখানটা আসছে 324 মাইনাস হচ্ছে 88, 88 ইন্টু 9 মানে কত, 9 বাদ 2 হাতের 7, 72, আর 2 হচ্ছে 792/7, মানে 1 7 22 মানে 7 3 113 মতন মাইনাস যাবে। 113 যদি মাইনাস করি তাহলে 211 টাইপের আসছে, কাছাকাছি তো এটাই আছে। তো অপশন এ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি জিজ্ঞেস করেছে, মানে অ্যাপ্রক্সিমেট নাকি কাছাকাছি, আমি অ্যাপ্রক্সিমেট হিসেবে ধরে নিলাম এটাকে, চাপ নেই। তা 17টা দরকার নেই এখন। 20 the right prism has a rectangular base measuring 9 into 7, ঠিক আছে, একটা প্রিজম আছে, হাইটও বলে দিয়েছে। প্রিজম মানে তো এরকম টাইপের, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার প্রিজম আছে এরকম টাইপের, ঠিক আছে, দিয়ে বলেছে 9 into 7, তাহলে স্কোয়ার হোল অফ সাইড 3 সেন্টিমিটার ইজ ড্রিলড কমপ্লিটলি থ্রু, মানে একদম পুরো বের করে দিয়েছে, মানে একটা প্রিজমের মধ্যে আর একটা প্রিজম নিয়ে বের করে দিয়েছে। তাহলে বলছে রিমেনিং ভলিউম, তো ঠিক আছে, দুটো প্রিজমের ভলিউমটা বিয়োগ করে দিই। প্রিজমের ভলিউম মানে সিলিন্ডারের মতো পাই আর স্কোয়ার ইচ, মানে হচ্ছে বেস এরিয়া ইন্টু হাইট, তাহলে বেস এরিয়া ইন্টু হাইট এটা হলো বড়টা, মাইনাস ছোটটা হচ্ছে 3 বলেছে স্কোয়ার, তাহলে তাদের এরিয়া হচ্ছে বেস এরিয়া হচ্ছে 3 into 3, মানে এর যদি স্কোয়ার, আর হাইট তো যদি পুরো কমপ্লিটলি ড্রিল করেছে তার মানে সেটার হাইটটাও 16ই হবে। তাহলে এদিকে 16 বিয়োগ কমন নিলে 16 into 9 কমন চলে যাচ্ছে না, 16 into 9 কমন চলে যাচ্ছে, 7 - 1 মানে 6, তাহলে কত আসে 9 6 54 আর 16 হচ্ছে 500, 4 16 64, 4 হাতে 6 5 16 80, 864, অপশনে তো আছে 864।
আচ্ছা, তারপরে 22 22 বলছে পিকিউআর হচ্ছে একটা পিকিউআর ত্রিভুজ রয়েছে, যেখানে কিউএন হচ্ছে 18, পিকিউআর কিউএন হচ্ছে 18, ঠিক আছে, একটা মিডিয়ান গিয়েছে কিউএন, আর আরও হচ্ছে 12, আর ও হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে আরও হলে 12, তাহলে এইটা হচ্ছে 12, আর কিউএনটাকে বলে দিয়েছে 18। বলছে ইচ রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, মানে এটা এগুলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে। এখন বলছে পিআর অ্যান্ড পিকিউআর কত। আচ্ছা, পিআর দুটো অপশন এক আছে, এগুলো কিন্তু সবকটা আলাদা আলাদা আছে, তো আমি ট্রায়াঙ্গেল এরিয়া বের করার চেষ্টা করি। তো আমি যদি দেখি একটা ট্রায়াঙ্গেলকে এরকম করে করে দিই, তার মানে এই যে যেটা তৈরি হয় এইটারই 6 গুণ হলে গোড়াটা হয়। তো আমি যদি সেরকম ছোট হয়ে করতে যাই, এটা রয়েছে, আচ্ছা, এটা যদি 12 হয়, তার মানে এইটুকুর মান কত, এইটুকুর মান হচ্ছে তোমার পি কিউ আর, তার মানে 1/3 1 1:2, যেহেতু তার মানে 1/3, তার মানে এইটুকু হচ্ছে 4, ঠিক আছে, এটা 90 ডিগ্রি আছে। আর এইটার মান কত আসবে, এটুকুর মান আসবে 18-র 2/3 তাহলে 2/3, তাহলে 3 6, মানে এটা 12, এটা আসবে 12। তাহলে যদি এটা 4 আসে, এটা 12 আসে, তাহলে একটা ট্রায়াঙ্গেল হলো ভেতরের, যেখানটায় একটা 4 একটা 12, বেস আর ভূমিটা মানে হাইটটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে স্বাভাবিকভাবে এই ছোটটার এরিয়া বের করতে পারবো আমি, 1/2 × 4 × 12 করে, তাহলে 2 মানে 24। আর আমরা জানি এটা 6 গুণ হলেই 1 2 3 4 5 6, তাহলে হয়ে যাবে, তাহলে 24 × 6 অ্যাকচুয়ালি অ্যান্সার আসা উচিত, মানে 144 কিন্তু অ্যান্সার আসা উচিত এইটার, তাহলে এটা সি হবে সেই অনুযায়ী। আচ্ছা, কি বলছে, এ বি হচ্ছে 600 মিটার দৌড়াচ্ছে, এ কমপ্লিট 60 সেকেন্ড, তাহলে এ এর স্পিড কত, 60 সেকেন্ডে গেলে 10 মিটার পার সেকেন্ড, আর এস বি হচ্ছে 600 আর 6 মিটার পার সেকেন্ড। বি স্টার্টস 20 সেকেন্ড বিফোরে, যতই সার্কুলার বলুক ব্যাপারটা একই দাঁড়াচ্ছে, কারণ বলছে ফার্স্ট টাইমে কতটা, মানে হাউ মেনি সেকেন্ডস আফটার এ স্টার্টস উইল টেক, এ উইল টেক বি। আচ্ছা, এখান থেকে বলছি, এটাকে সার্কুলারটাকে আমি স্ট্রেট করে নিই, তাহলে যদি বলছে যে বি স্টার্টস 20 সেকেন্ড বিফোর, তাহলে বি এখানে চলে গেছে, কারণ আর কত মিটার গেছে, 20 সেকেন্ড গেছে, তাহলে বি মানে 120 অলরেডি চলে গিয়েছে, তার মানে এটা 120 অলরেডি এগিয়ে গিয়ে বসে আছে। এর বলছে হাউ মেনি সেকেন্ডস আফটার এ স্টার্টস উইল এ, মানে এ স্টার্টস এইখান থেকে আমি ধরবো যে কতটা পর মিট করছে, তাই তো, ঠিক আছে। তা প্রত্যেক সেকেন্ডে 4 মিটার করে ডিস্টেন্স বাড়ছে, 120 মিটার কন্ট্রোল করতে হবে, তোমার 30 মিটার লাগবে, এই 30 মিনিট লাগবে, 30 মিনিটেই তো মোটামুটি এখান থেকে শুরু করে 30 মিনিট হিসাব করলেও ধরে নিতে পারবে ওকে, মানে 30 সেকেন্ড, তাই না, 30 সেকেন্ড, সেটাই হচ্ছে 30 20 50, তো এটা 30 অ্যান্সার আসছে। আর আচ্ছা, এটা তো করছি না, এটাও করবো না, এইটা একটু দেখে নিই। আচ্ছা, যদি এটা দেখে নিই কি অসুবিধা, এটা আচ্ছা দেখে নিই না, এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, তাই তো, করা হচ্ছে 22টা, এ বি সি হচ্ছে, আচ্ছা, এ বি সি, এটা 35 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 105 ডিগ্রি, এ বি 6, ঠিক আছে, এর উল্টো এটা 6। আচ্ছা, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, লেন্থ অফ এসি, এসি মানে এসি মানে কোনটা, এইটা বের করতে দিচ্ছে, তাহলে এ বাই সাইন এ যদি করি, এ বাই মানে এ বাই সাইন এ, সাইন এ মানে হচ্ছে হাফ, এ বাই সাইন এ ইকাল টু বি বাই সাইন বি, বি মানে এটা, আর এটা, আর এসি, আর সাইন বি মানে 1/√2, এইভাবেই তো চলে আসবে অ্যান্সার। তাই এদিকে 12 ইকাল টু √2 বি, মানে 6√2 অ্যান্সার আসবে। ওই অল সাইন এই ফর্মুলাটা খুব ভালো, লাস্টের দিকে মাথায় চলে এসছে, অ্যান্সারটা করলাম, 23 অ্যান্সারটা আমরা করতে পারলাম, আর সম্ভব নয় করা। চলো এবার নেক্সট সেকশন। আচ্ছা, কি বলছে, বড় কিছু বলেছে, চুজ দ্য কারেক্ট ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ, রিনিউয়েবল এনার্জি হ্যাজ ড্যাশ, হ্যাজ মানে থার্ড ফর্ম হবে, একটাই থার্ড ফর্ম আছে, তার মানে দেখা যাচ্ছে এটা না পড়েও অ্যান্সার করা যাচ্ছে, তো ভালো, সুবিধাজনক, সময় আসবে। এটাও বলছে অক্সিলারি ভার্ব টাইপের, দিস প্রোগ্রেস ড্যাশ নট অনলি রিডিউস ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েলস বাট অলসো জেনারেটেড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। দিস প্রোগ্রেস, দিস মানে সিঙ্গুলার রয়েছে, তো এটা যদি সিঙ্গুলার হয়, হ্যাভ হবে না, হ্যাভিং হবে না, হ্যাড হবে না, কারণ এখানে বাট হ্যাজ আছে, তাহলে সিঙ্গুলার তোমার প্রেজেন্টে আছে, মানে নিশ্চিতভাবে হ্যাজই হবে, এটাও যথেষ্ট সোজা দিয়েছে। আচ্ছা, ইনসেন্টিভ মানে কি, পড়ার দরকারই নেই, এটা বলছে ইনসেন্টিভ মানে এক্সট্রা কিছু দেওয়া, ভালো কিছু, পানিশমেন্ট নেগেটিভ, ডিসকারেজমেন্ট নেগেটিভ, অবজেকশন নেগেটিভ, রিওয়ার্ডস অ্যান্সার, একদম সোজা। কোলাবোরেশন মানে কি, বাহ, ইনস্টিটিউশন কোঅর্ডিনেশন, আমরা তো কোলাবোরেশন মানে তো কোঅর্ডিনেশনই বুঝি, অর্গানাইজেশন রিস্ট্রাকচারিং, এটা কিছুই হবে না, অপশন এই অ্যান্সার আসবে, তো অপশন এই অ্যান্সার চলে গেল। তারপরে এটা একটু বড় পড়তে হবে, তাই না, দরকার নেই। আচ্ছা, এস্টিমেট, দিস গ্রাফ কুড বি ইউজ টু এস্টিমেট দ্য কনসেন্ট্রেশন অফ অনিয়ন সেল সাইটোপ্লাজম। এস্টিমেট মানে বোঝা কতটা আছে, পরিমাপ করা, ডিটেল, অ্যাসেস,
ইভক, ইনভেস্টিগেট। অ্যাসেস হচ্ছে, অ্যাসেস মানে তো পরিমাণ করা বা বোঝা। অ্যাসেসমেন্ট টেস্ট যেটা হয় আমাদের। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। কার্টসি, কার্টসি মানে ভালো, দয়ানুভবতা। তো জেন্টেলনেস তো সিনোনিম হচ্ছে। কালচার ভালো, কর্ডিয়াল, এটা তাহলে রুটনেসটা হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে। কিন্তু কারণ এদিকে ভালো বলছে, রুটনেস মানে খারাপ হয়ে যাচ্ছে। অ্যাপেল অফ ডিসকর্ড, আর আমরা অ্যাপেল অফ আই এত বহুবার পড়েছি। অ্যাপেল অফ ডিসকর্ড মানে একটা বোন অফ কন্টেনশন বা সাবজেক্ট অফ কন্টেনশন এন্ড এনভি, সহজে করা গেল। দ্য ম্যানেজার আস্ক দ্য স্টাফ টু কমপ্লিমেন্ট দ্য গেস্ট পোলাইটলি, নট কমপ্লিমেন্ট আননেসেসারি ডিটেলস। মানে এই দুটোর মানে, তা আমরা জানি এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক, এই পূরক কোণ আমরা বুঝি, মানে একটা সাপ্লিমেন্ট টাইপের একটা। আর এই কমপ্লিমেন্ট মানে কাউকে বাহবা দেওয়া, বাহ খুব ভালো তুমি। তা ম্যানেজার আস্ক দ্য স্টাফ টু কমপ্লিমেন্ট দ্য গেস্ট, তাহলে নিশ্চয়ই এই কমপ্লিমেন্ট এখানে হবে, তাহলে প্রথমটাতে কমপ্লিমেন্ট আই হবে, মানে আইদার এটা নয় এটা হবে। এখন প্রশ্ন বলছে অ্যান্ড নট কমপ্লিমেন্ট আননেসেসারি ডিটেলস। কমপ্লিমেন্ট মানে প্রোভাইড করা, তাহলে নিশ্চিতভাবে এই কমপ্লিমেন্টটা তার হবে না, এই কমপ্লিমেন্টটা তখন হবে। তার মানে কিন্তু দুটো এক নয়, বরং এটা হবে অ্যান্সার। ওটা মানে একটা এক্সট্রা দেওয়া, মানে সাপ্লিমেন্ট হিসেবে আননেসেসারি ডিটেলস দিতে মানা করছে, এটা হলো। অরিজিনাল, অরিজিনাল মানে তো এখানকার বা প্রকৃত। একটা আছে ইন্ডিজিনিয়াস, আনডান, বিউটিফাইড, হান্ড্রেড, ইন্ডিজিনিয়াস অ্যান্সার আসবে। মনে হচ্ছে ইংরেজি শোয়া দিয়েছে। আচ্ছা, হাউ উইল ইউ ইনফর্ম ইউর প্যারেন্টস দ্যাট দ্য স্কুল উইল হোস্ট এ সায়েন্স ফেয়ার ইন প্যাসিভ ভয়েস। উইল হোস্ট, তাহলে উইল বি হোস্টেড টাইপের হবে। উইল বি হোস্টেড এখানে আছে, উইল বি হোস্টিং হবে না, ইজ হবে না, উইল বি হোস্টিং হবে না। দেখো অপশন না বুঝলেও আমি শুধুমাত্র অপশন এলিমেন্ট করে কিন্তু আরামসে করে দিতে পারলাম। তাহলে উইল বি হোস্টেড হবে, বাদ দিলাম। কমব্যাট, কমব্যাট মানে লড়াই করা, সিনোনিম বলছে। সাবমিট মানে তো নথি স্বীকার করা। সারেন্ডার মানে নথি স্বীকার করা। ইনভেস্ট মানে ফিলি দাঁড়াচ্ছে না। দাওয়ার্ড মানে হচ্ছে আটকানো, মানে ইউ ক্যান দাওয়ার্ড ইট বলে না, দাওয়ার্ড মানে আটকানো, তাহলে এটা ওই কমব্যাট টাইপের হচ্ছে, বিরুদ্ধে গিয়ে। আর ইনভেস্ট মানে তো এর সম্পূর্ণ আলাদা জিনিস আসছে, তাহলে এটাও বাদ গেল। হি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড গান ওভার দ্য ডট উইথ দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে এক্সট্রা কিছু করে নিয়েছে। গান ওভার দ্য মপ, হোপ, টপ। ওভার দ্য টপ আমরা জানি ওটিটি যেটাকে বলে না, ওভার দ্য টপ ওটা। আচ্ছা, গ্লাইডিং দ্য লিলি, এটা একটু পরে করছি। ডিজাইনড টু বি ইউজফুল অর প্র্যাকটিক্যাল রাদার দ্যান অ্যাট্রাকটিভ, মানে যেটা ইউজফুল হতে হবে। ল্যাঙ্গুইড, রিসোর্সফুল, ইউজফুল, ইউটিলিটারিয়ান। ইউটিলিটারিয়ান, এই ইউটিলিটারিয়ান মানে ইউটিলিটি রিলেটেড যাচ্ছে, ইউটিলিটি যাচ্ছে, তার মানে স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছে জানো যে বেশি ইউজফুল বা প্র্যাকটিক্যালের উপর যাচ্ছে। তো ইউজফুল তো একটা নর্মাল হয়ে যাচ্ছে অপশন, দুটো অপশন কাছাকাছি আছে এ আর ডি, কিন্তু এটা একটু বেশি ভারী আছে, ইউটিলিটি বোঝাচ্ছে, সেই হিসেবে এটা হলো। হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ নট ওয়ান অফ দ্য মিনিংস অফ দ্য হোমোনিম প্রেস, মানে একটা ভুলভাল, মানে অন্য মানে দেখাতে হবে। নট বলেছে যেহেতু, আচ্ছা নট বলেছে। টু পুশ সামথিং ফার্মলি এগেইনস্ট অ্যানাদার সারফেস, ঠিক আছে, মানে প্রেস করা, যে তোমাকে এটা প্রেস করতে হবে, তোমরা প্রেস করি, এটা তো ঠিক আছে। নিউজ পেপার জার্নালিস্ট কনসিডার্ড এফেক্টিভলি, সেটাকেও আমরা প্রেস বলি। এ মেশিন ইউজ টু স্কুইজ, ফ্ল্যাটেন অর প্রিন্ট সামথিং, মানে প্রেস মানে হচ্ছে ওই ক্যালেন্ডার বা ওই ইস্ত্রি, তাহলে সেক্ষেত্রে ইয়ে হলো আয়রন যেটাকে বলছে, এটাও তো ঠিকই আছে। এ ন্যারো মাউন্টেন পাথ ইউজ বাই মাইগ্রেটিং শেপার্ড, এটা তো আমাদের জানা নেই, তাহলে এটাই নো হবে। বাকি বাকি তিনটে তো প্রেস মানেই হচ্ছে। দ্য ওয়াটার ইন দিস ট্যাঙ্ক ইজ সেফ টু ড্রিঙ্ক। সেফ টু ড্রিঙ্ক মানে পোর্টেবল অপশন। ন্যাসেন্ট মানে তো প্রস্ফুটিত হচ্ছে এরকম, ক্রুসেড মানে ইয়ে করা, মানে মেরে দেওয়া এরকম টাইপের, ধর্মযুদ্ধ টাইপের। আর প্রিজান্টিক মানে বুদ্ধি, নলেজ যার আছে, তাহলে পোর্টেবল। আমাদের দুটো ওয়ার্ড থাকে, একটা একটা থাকে পোর্টেবল আর একটা থাকে পোর্টেবল। পোর্টেবল মানে হচ্ছে যেটাকে পোর্ট করা যায়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, মানে ট্রান্সফারেবল। আর পোর্টেবল মানে ড্রিঙ্কেবল, তাহলে অ্যান্সার আসছে এইটা। তারপরে এটা আমরা পরে করব। আচ্ছা, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড টু লিমিট অর কিপ আন্ডার কন্ট্রোল। দেখি আছে রেস্ট্রেনেরই অ্যাকচুয়ালি মানে জিজ্ঞেস করেছে, তো রেস্ট্রেন বানাতে আমাদের সব থেকে সুবিধা এটা, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে। এমন কিছু কঠিনও নয় বানানটা, রেস্ট্রেন হয়ে গেল। আচ্ছা 20 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজ দ্য ওয়ার্ড চার্জ উইথ এ ডিফারেন্ট মিনিং ফ্রম দ্য আদার্স, মানে চার্জের মানেটা কে অন্য রকমের মানে বোঝাচ্ছে। তাই ম্যানেজার উইল চার্জ ইউ ফর দ্য এক্সট্রা সার্ভিস, মানে চার্জ মানে চাপানো এখানটায়। তো কোম্পানি ডিসাইডেড টু চার্জ কাস্টমার্স এক্সট্রা ফর ডেলিভারি, এটাও মানে ডেলিভারির জন্য এক্সট্রা চার্জ দিচ্ছে, মানে এটাও চাপানো। প্লিজ চার্জ ইউর ফোন, এটা তো আলাদা চার্জ, চার্জ মানে হচ্ছে ফোন চার্জ দেওয়া। দ্য হোটেল উইথ চার্জ অ্যান্ড অ্যাডিশনাল ফি, তাহলে এটাও দেখো তিনটের ক্ষেত্রেই এ বি আর ডি এর ক্ষেত্রে আছে একটা এক্সট্রা চার্জ বা কিছু দেওয়া বোঝাচ্ছে। আর এখানে চার্জ মানে বলছে মোবাইলে খাবার দেওয়া, তাহলে এটা হবে অ্যান্সার। দ্য মাউন্টেনিয়ার লুকড এক্সস্টেড বিকজ শি ক্লাইম্বড ফর নিয়ারলি 11 আওয়ার্স বিফোর রিচিং দ্য রিচ শেল্টার্স, তাহলে ফর নিয়ারলি 11 আওয়ার্স বলছে, মানে একটা কন্টিনিউয়াস, মানে পারফেক্ট কন্টিনিউয়াস টাইপের আসছে। তাহলে এখানে কি আসছে, হ্যাড বিন ক্লাম্বিং হচ্ছে, অবভিয়াসলি ওয়াজ ক্লাইম্বিং তো হবে না,
দ্য মাউন্টেনার লুক, আচ্ছা বিফোরও বলেছে, দেখো দুটো দুটো কাজ হচ্ছে, তার মানে এখানে ওয়াজ ক্লাইম্বিং না হয় হ্যাড বিন ক্লাইম্বিংই হবে, কারণ দুটো দুটো পাস্টের ইভেন্ট চলছে, তাহলে একটা তো হ্যাড দিয়ে করতে হয়, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। দ্য ফেরি উইল লিভ অ্যাট ডন টুমোরো, সো দ্য ক্রিউ হ্যাজ বিন আস্কড টু রিপোর্ট টুনাইট। ঠিকই আছে যে কালকে যাবে, তো বলছে কোনটা চেঞ্জ করতে হবে, বলছে লিভস লেফট, হ্যাজ লেফট না হ্যাড লেফট হবে। তো যদি টুমোরের কথা বলে তাহলে তো লেফট ওয়ার্ড এসব তো হবেই না, শিওর, তাহলে লিভসই হবে। আর কেন লিভস হবে, কারণ আমরা জানি নিয়ার ফিউচারে অনেক সময় আমরা প্রেজেন্ট টেন্স দিয়েই করে দিতে পারি, মানে সিম্পল প্রেজেন্ট দিয়ে করতে পারি, আমাদের ওই ফিউচার না ইউজ করলেও হয়। আচ্ছা আইএনজি ভাব দিয়ে কি বলছে, কন্টিনিউটি বোঝাচ্ছে। হি হ্যাজ বিন ফিশিং, সে ফিশিং মানে মাছ ধরছে, বাই দ্য লেক সিন্স আর্লি মর্নিং, অনেকক্ষণ ধরে চলছে, তাহলে হ্যাঁ সম্ভবত এটাই হওয়া উচিত। তাও দেখিনি অপশনগুলো। শি এনজয়েস ক্লাইম্বিং, তাহলে তো নাউন হিসেবে দেখিয়েছে। হি অফেন এনজয়েস থিঙ্কিং, মানে সে ভাবনা চিন্তা, এটাও নাউন হিসেবে দেখাচ্ছে। হি এনজয়েস হান্টিং ডিউরিং, তাহলে চক্রটাই কিন্তু নাউন টাইপের দেখাচ্ছে। তো অপশন 1 যেটা আছে সেটাই বোঝাচ্ছে যে একটা কোনো কন্টিনিউটি কাজ চলছে। ঠিক আছে, তারপরে লেট দ্য ল্যান্টার্ন বার্ন লো আনটিল দ্য চিক সেটেল, দ্য কিপার সেড। দ্য কিপার সাজেস্টেড, লেট বলেছে তাই সাজেস্টেড অ্যাড করেছে, দ্যাট দ্য ল্যান্টার্ন ড্যাশ লো আনটিল দ্য চিক সেটেলড। আচ্ছা তার মানে এখানে বার্ন আছে, তো বার্নস তো হবেই না, ল্যান্টার্ন বার্নস তো হবেই না, এস কোথা থেকে আসবে, বার্নড উড বার্ন এটাও হবে না, তাহলে কনফিউশন হচ্ছে বার্ন না বার্নড হবে। কিন্তু পড়ে দেখা যাচ্ছে কি লেট দ্য ল্যান্টার্ন বার্ন, মানে ল্যান্টার্নটাকে পুড়তে দাও, মানে একটা সাবজেক্টিভ মুড টাইপের বলছে, মানে কেউ পড়াচ্ছে না, নিজেই পুড়ছে, তাহলে সাবজেক্টিভ মুড। আমরা জানি একটা এটা নিয়মটা শিখেছিলাম যে সাবজেক্টিভ মুডে যদি আমরা ভয়েস মানে ন্যারেশন চেঞ্জ করি, তাহলে কিন্তু সেটা যেটার বেস ভার্বের যে বেস ফর্মটা হয় সেটাই অ্যান্সার হয়, মানে কিছুই চেঞ্জ হয় না। তো এখানে বার্নড আর হবে না, এখানটায় বার্নই হবে, লেট দ্য ল্যান্টার্ন বার্ন, ব্যাস এটুকুই। সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ এক্সপ্রেস ইন অ্যাক্টিভ ভয়েস, খুবই ভালো। দ্য সার্ভে ওয়াজ কমপ্লিটেড, প্যাসিভ ভয়েস। দ্য ডায়মন্ড নেকলেস ওয়াজ স্টোলেন, প্যাসিভ ভয়েস। দ্য জর্জ ওয়াজ অনার্ড, প্যাসিভ ভয়েস, সব ওয়াজ দিয়ে করেছে। আই উইল ক্লিন দ্য হাউস, মানে আমি নিজেই করবো ক্লিন, তাহলে এটাই হলো অ্যাক্টিভ ভয়েস। তাহলে এত সোজা, অপশন ডি। আচ্ছা 1 নম্বরে চলে এলাম। আচ্ছা 5 বাকি আছে না, 5 টাকে এইগুলো দেখিনি। আচ্ছা কি বলছে, দ্য এডিটর সাজেস্টেড দ্যাট দ্য অথর্স অ্যাটেম্পট টু ডেসক্রাইব দ্য হিরোইনস ওয়ার্ড্রপ ফর 5 কনজিকিউটিভ পেজেস। এডিটর সাজেস্টেড দ্যাট দ্য অথর্স অ্যাটেম্পট, যে অথর যে অ্যাটেম্প করেছে, টু ডেসক্রাইব দ্য হিরোইনস ওয়ার্ড্রপ, হিরোইনসের যে ওয়ার্ড্রপ আছে সেটা 5টা পেজ ধরে ডিসক্রাইব করেছে। ওয়াজ মেয়ারলি গ্লাইডিং দ্য লিলি গিভেন হার ক্যারেক্টার ওয়াজ অলরেডি ওয়েল ডিফাইন্ড, মানে অলরেডি ওয়েল ডিফাইন করাই আছে তার ক্যারেক্টার কি টাইপের, তা সত্ত্বেও সে 5টা পেজ ধরে তার ওয়ার্ড্রপ সম্পর্কে মানে প্রশংসা করেছে, এরকম টাইপের হচ্ছে। তো কি বলছে অপশন, পেন্টিং ফ্লাওয়ার্স টু এনহ্যান্স এ ন্যাচারাল ল্যান্ডস্কেপ, criticizing a work of art without providing constructive feedback, adding unnecessary ornamentation to something already beautiful or complete, এটাই মনে হচ্ছে, investing in the agricultural development of rare flora, এটাই মনে হচ্ছে। দেখো অলরেডি যেটা ওয়েল ডিফাইন করা আছে বলে দেওয়া আছে সেটা সম্পর্কে 5 বছর পেজ ধরে লিখছে, তাহলে মনে হচ্ছে না আননেসেসারি অর্নামেন্টেশন করছে বা অলঙ্কৃত করছে যা অলরেডি বিউটিফুল বা কমপ্লিট হয়ে আছে, তার মানে বেকার ওই কি বলবো তেলের উপর তেল দিচ্ছে এরকম টাইপের, তেলা মাথায় তেল যেটা বলে ওই টাইপের হচ্ছে, তো এটাই অ্যান্সার আসছে। আচ্ছা আর 18 আছে, এটা একটু দেখে নিই কি আছে, 2 3 2 4 দিয়ে স্টার্ট হবে, তো বাকিগুলো তো দেখবোই না। 2 3 2 4, আচ্ছা ইট ক্যান ডিটারমাইন, ইট দিয়ে তো শুরু হবে না, এটা প্রোনাউন দিয়ে, নিশ্চয়ই তার আগে কিছু একটা ঘটবে, সেই হিসেবে 4 তো হবেই না, তাহলে আমার শুরু হতে পারে 2 বা 3 দিয়ে। এবার বলছে ইন ডিজাস্টার রেসপন্স স্পিড ইজ নট মেয়ারলি এ ম্যাটার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, আর একটা বলছে এ রিপোর্ট দ্যাট অ্যারাইভস আফটার রোডস হ্যাভ বিন, আচ্ছা কোনো একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে বলছে, ইট ক্যান ডিটারমাইন ওয়েদার হেল্প এত হেন্স, হেন্স যখন বলছে তখন লাস্টে হেন্স হবে কনক্লুশন, তো লাস্টে 5 কোথায় আছে, দুটোতে আছে, এখানে আছে আর এখানে আছে, আর দুটোই 2 দিয়েই শুরু হচ্ছে, তো সুবিধা হয়ে গেল আমাদের যে শুধুমাত্র 2 নিয়েই ভাবি আমরা, 2 দিয়ে শুরু হবে এবং মেইনলি ডিফারেন্স হচ্ছে 2 4 3 হবে না 2 3 4 হবে, এইটুকু বের করলেই হবে, বিকজ 1 মাস তো কনস্ট্যান্ট আছে। এবার আমরা দেখছি 2 দিয়ে শুরু করলে ইন ডিজাস্টার রেসপন্স স্পিড ইজ নট মেয়ারলি এ ম্যাটার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, শুধুমাত্র স্পিডটা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি নয়,
ইট ক্যান ডিটারমাইন whether হেল্প reaches a village before the local arrangement break down completely। এই যে এটাই তো বলছে, যেটা শুধু স্পিড নয়, এটা এর উপর ডিপেন্ড করছে, মানে এই স্পিডের উপর ডিটারমাইন করছে যে সেটা মানে সবকিছু ভেঙে যাওয়ার আগেই সেখানটায় হেল্প পৌঁছে যেতে পারে কিনা। তো ২-৪ই তো হওয়া উচিত মনে হচ্ছে। ৩ বলছে এ রিপোর্ট দ্যাট এটা তো পরের কথা বলছে, দিয়ে ওটাকে এক্সাম্পলিফাই করছে মনে হচ্ছে যেন, যে একটা রিপোর্ট যেটা দ্যাট অ্যারাইভস আফটার রোডস হ্যাভ বিন ব্লকড, সাপ্লাইজ হ্যাভ বিন ডাইভার্টেড, মে ডেসক্রাইব দ্যাট ক্রাইসিস অ্যাকুরেটলি। সাচ ডিলেড ইনফরমেশন, এই যে এই ডিলেড বলছে, এই ডিলের পর এটা বলছে, তাহলে ২-৪-৩ই আসছে আমাদের অ্যান্সার হিসাব মতো। আমরা ২-৪-৩ই করবো, মনে তো হচ্ছে ২-৪-৩ই আছে। আর লাস্ট কোশ্চেন এটা বলছে কি, যে বেস্ট সামারাইজেস দ্য প্যাসেজ। ওকে, পড়ে নি একবার। ইন্ডিয়াস রিনিউয়েবল এনার্জি সেক্টর হ্যাজ এক্সপিরিয়েন্স সিগনিফিক্যান্ট এক্সপেন্সিভ ওভার দ্য ডিকেড। ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি অনেক বেশি এগিয়ে গিয়েছে, পজিশনিং দ্য কান্ট্রিজ অ্যামং দ্য লিডিং নেশনস ইন ক্লিন এনার্জি ডেভেলপমেন্ট। ওকে, উইথ অ্যাম্বিশিয়াস টার্গেটস ফর সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার generation, India has rapidly increased its renewable energy capacity through large-scale infrastructure projects and policy reforms. States such as Rajasthan, গুজরাট এরা অনেক উন্নতি করেছে, বুঝলাম। The government initiative including the National Solar Mission and various green energy mission, এগুলো অনেক কিছু করেছে, ক্রুড ইম্পর্টেন্ট ইয়ে করেছে। This project has not only reduced dependence of fossil fuel but also generated employment opportunities and boosted economic growth। মানে obviously renewable energy মানে fossil fuel এর উপর ডিপেন্ডেন্স কমবে। Renewable energy is also driving social and environmental change by promoting sustainable development। অবভিয়াসলি আমরা জানি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয় যেখানে পরিবারকে কোনো মানে তোমার প্রকৃতিকে কোনো রকম হানি না ঘটিয়ে আমরা অনেক কিছু ভালো কাজ করতে পারি। অ্যান্ড রিডিউসিং কার্বন ইমিশন সেক্টর সাচ অ্যাজ এত 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 ভিশন, ঠিক আছে, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি ইন দ্য কামিং ডিটেলস। মানে ইন্ডিয়া মেনলি ইম্পর্টেন্স দিচ্ছে সাস্টেনেবিলিটিতে, এটা বোঝাচ্ছে। দেখি এবার, ইন্ডিয়াস রিনিউয়েবল এনার্জি গ্রোথ রিফ্লেক্টস টেকনোলজিক্যাল প্রোগ্রেস, পলিসি সাপোর্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেনেবল ওয়ার্ডটা আছে। India's industrial expansion has mainly depended on upon traditional energy sources। কোথায় বললো? তো বলছি যে ট্র্যাডিশনাল এনার্জির উপরে ইম্পর্টেন্সটা কমাচ্ছে, বরং রিনিউয়েবলে বাড়াচ্ছে, তাহলে এটা ভুল হলো। রিনিউয়েবল এনার্জি প্রজেক্টস ইন ইন্ডিয়া হ্যাভ ক্রিয়েটেড এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, না, বরং সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে এটাও বাদ হয়ে গেল। গভর্নমেন্ট পলিসিস ইন ইন্ডিয়া প্রাইমারিলি ফোকাস অন লিমিটিং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড রিডিউসিং এনার্জি কনজাম্পশন। আচ্ছা, এইটা আর এইটা, কিন্তু যেহেতু সাস্টেনেবল এর কথা বলছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখছি সাস্টেনেবিলিটির কথা বলছে, তাহলে হিসাব মতো আমাদের কিন্তু অপশন এ হওয়া উচিত। ঠিক আছে, তো আমার মনে হয় ঠিকই আছে। তো আমরা 1 মিনিট 35 সেকেন্ড আগে জমা দিয়ে দিচ্ছি, কারণ মোটামুটি আর ইংরেজি সোজাই মনে হলো, আস্তে আস্তে কঠিন নয়। এবার দেখা যাক কত কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে, লেটস সি। আচ্ছা, 5 দিয়ে দিই। আচ্ছা, বাহ, ভালোই হয়েছে। আচ্ছা, অঙ্কে কিন্তু একটা বার ভুল হয়ে গেছে। আচ্ছা, এইখানে 50 হয়েছে ইংরেজিতে, খুব ভালো। জিআইতেও 50 হয়েছে, জিকেতেও 34। আচ্ছা, একটাও ভুল হয়নি, এটা তো অস্বাভাবিক। 34 ভালো হয়েছে। যে দুটো অপশন আমরা ট্রাই করেছিলাম সেটা কিন্তু মিলে গেছে। আর এদিকে কোয়ান্টে হয়েছে 43.5। একটা কোনটা ভুল হলো সেটা আমাদের অ্যানালাইজ করতে হবে। অ্যাকচুয়ালি আমরা 23টা অ্যান্সার করেছিলাম, যাই হোক একটাই ভুল হয়েছে, দ্যাটস ট্রু অন ইন ম্যাথ, যেটা ম্যাথে ভুল হয় না অ্যাকচুয়ালি। তো ইংরেজিটা, টু বি অনেস্ট, ইংরেজিটা খুবই সোজা। 177.5 হয়েছে, কিন্তু ঠিকই আছে। আশা করি এই ক্ষেত্রে তোমরা আশা করি বুঝতে পারলে যে এরকম ইজিও তো মক থাকতে পারে, যেমন এখানটায় কোয়ান্টটা একটু প্রিজম এক্সেট্রা ঢুকিয়েছে, বাট তোমার জিআইটাও যথেষ্ট সোজা। মানে জিআই তো মোটামুটি সোজা থাকেই, জিএটাও আছে, খুব একটা কঠিন মনে হয়নি। অপশনাল এলিমেন্ট তো করা গেল, সেটা ভাগ্যবশত যে 2-3টে গেস ওয়ার্ক আমাদের মিলে গিয়েছে। আর এদিকে ইংলিশ কম্প্রিহেনসিভ যথেষ্ট সোজা ছিল। তো আশা করি বুঝতে পারলে। এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকলো।